আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে অক্টোবর বৃহস্পতিবার, নবমী তিথি, শ্রবণা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, একটু সতর্ক আপনাকে থাকতে হবে। সবটাই জানানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো যেতে পারে না, আবার খারাপও যেতে পারে না। ভালো, খারাপ উভয়ই আমাদের ভোগ করতে হয়। আর আমি সেটাই জানানোর চেষ্টা করি। আপনার সময় ভালো, আপনার সময় খারাপ। আপনি জানলে কি করতে পারেন, এই খারাপ সময়টাকেও ভালোর দিকে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আমি ভালো বলি বা খারাপ বলি, আপনি দুটোকেই ভালোর দিকে আনতে পারবেন। এটা সম্ভব। আপনাকে যদি বলা হয়, কাল আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, চোট লাগা, আঘাত লাগা হতে পারে। আপনি নিশ্চয়ই সতর্ক থাকবেন। সেটা অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার কন্ট্রোলে চলে আসবে। হয়তো সেটা সামান্য কিছু ঘটতেও পারে, নাও পারে। আর আপনি যদি না জানতেন যে আপনার এই ঘটনাটা ঘটবে, তাহলে আপনি আপনার মতো চলবেন। আপনার কিন্তু বিপদ 100% হবে। আমি সবসময় বলি, আমাদের দুটো শক্তি কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভ শক্তির অবশ্যই জোর বেশি। পজিটিভ শক্তির জোর অনেকটাই কম। তাই আপনার জীবনে যদি কোনো ছক আপনার বা হস্তরেখায় কিছু শুভ পাওয়া যায় বা কিছু অশুভ পাওয়া যায়, সেই শুভটা কিন্তু আপনার সঙ্গে নাও ঘটতে পারে বা ঘটলেও আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেই সময়টায়। কিন্তু নেগেটিভটা, অশুভটা আপনার কিন্তু ঘটবে। এবার যদি আপনি জানতে পারেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর আমার আলোচনার বিষয়ই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আমি আরেকটা কথা বলি, ধরুন আমি আপনার ভালো কিছু বললাম। আপনি কানে শুনলেন, এই তো আমার রাশি, আমার ভাগ্য বদলে যাবে। কর্ম করবেন না, ঘরে বসে থাকবেন, কিচ্ছু হবে না, জিরো। আমি আলোচনা করার মানে এটা নয় যে আপনার সঙ্গে ঘটবে। আমি আলোচনা করার মানে এটাই, আপনাকে সতর্ক করা। এবার আপনি শুনলে আপনার এটা হবে, ওটা হবে, ধনী, কোটিপতি। আপনি অ্যালার্ট থাকুন, 100% হবে, আমি লিখে দেব। অর্থাৎ আপনার ভালো আপনার হাত ধরেই হবে। আপনার খারাপ যেরকম আপনার জন্যই হয়েছে। এবার ভালো কখন, খারাপ কখন আপনার জানা নেই, আমি জানানোর চেষ্টা করি। আপনার সময়টা ভালো। আপনি ধনী হতে পারেন, কোটিপতি হতে পারেন। যে আলোচনাগুলো করি, তখনই যদি আপনি অ্যালার্ট হয়ে যান, 100% আপনার আমার প্রত্যেকটা বলা কথা মিলবে। আর যদি আপনি শুনেন, নিজের মতো করে চলেন, এই তো আমার তো রাশি উনি বলেই দিয়েছে, আমি সব পেয়েই যাব। কর্ম করবেন না, পরিশ্রম করবেন না, কিচ্ছু মিলবে না। কারণ সময় তো আপনার সঙ্গে কথা বলবে না, সময় তো আপনার হাতে এসে টাকা দেবে না। সময় আপনার পজিটিভ করে দেবে। সেই জায়গায় আপনাকে দাপড়াতে হবে, দৌড়াতে হবে, ছুটতে হবে। সময় আপনার খারাপ করে দেবে। সেই সময় ঘরে বসে থাকতে হবে, গুটিয়ে যেতে হবে। আপনি সেফ থাকবেন। আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা বুঝতে পেরেছে, ভাগ্য বদলে ফেলেছে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে জড়িয়ে গেছেন, যোগাযোগ করতে পারেন। আমার কাছে আসলে সঠিকটা পাবেন, সঠিকটা জানতে পারবেন। আপনার কি করণীয়, করলে আদৌ উপকার হবে কিনা, কি করলে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। কারণ আমাদের এই মুহূর্তে বেশিরভাগ দেখা যাচ্ছে শত্রু দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত। বাস্তু খারাপ, ব্যবসা খারাপ, অসুস্থতা বাড়িতে কেউ না কেউ ভোগ করছে, ঋণের জালে জড়িয়ে গেছেন, সন্তানরা অবাধ্য, স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি সমস্যায় আমরা পড়ে আছি। ঠিক এই জায়গা থেকে বার করতে পারবে এমন কোনো ব্যক্তি আপনার জানা নেই, খুঁজেও পাননি। যোগাযোগ করতে পারেন, দুটো নাম্বার আছে। যারা সরাসরি আসতে চাইছেন, কলিং নাম্বারে কল করবেন। আপনাকে অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবে এবং গাইড করে নেবে। কোথায় পাবেন? বীরনগর তারাপীঠ। বীরনগর সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। বিস্তারিত জানতে অবশ্যই কল করে নিন। আসার আগে অবশ্যই নাম লেখাতে হয়, এসেই দেখা হয় না। আর যারা মন্দির দর্শনে আসবেন, আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি বা কৃষ্ণ কালী মায়ের মন্দির। কৃষ্ণ কালী মা বড় এবং জাগ্রত। যদি দেখতে হয়, আসতে হবে আমার ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এত বড়, এত জাগ্রত মা পাবেন না। বিশেষ করে আমার যতটুকু জানা আছে, পশ্চিমবাংলায় নেই। তাই যদি মনে হয় দর্শন করবেন এসে, তাতে কোনো খরচ নেই। আপনি আসবেন, মন্দির দর্শন করবেন, আপনার মনের কিছু বলবেন, চলে যাবেন।
আমার সাথে সাক্ষাৎ করতে গেলেই ফিস দিতে হয়। এখানে ফ্রি হয় না। মন্দির দর্শনে তো কোনো ব্যাপার নেই। আর যারা আসতে পারবেন না, অনেক দূরে থেকে দেখছেন, তাদের জন্য বলব হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নেবেন। আপনি কলিং নাম্বারে যাবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন আপনি কি করাতে চান? আমার সঙ্গে কথা বলতে চান, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চান। আমাদের এখান থেকে একটা প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাই সিস্টেমেটিতে আপনাকে আসতে হবে। সিস্টেম ছাড়া আমাদের এখানে কিছু হয় না। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। এবার আসুন আজকের যে মূল আলোচনা দৈনিক রাশিফল মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়েই বলব এবং ১২টি রাশিরই কিন্তু পজিটিভ থাকবে। কারণ আমরা সকলেই জানি আগামীকাল শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা নবমী তিথি থেকে। তাই এই দিন অবশ্যই শুভ। মেষ রাশির জন্য বলব ভালো সময়। আপনার যদি কোনো ইচ্ছা থাকে চেষ্টা করুন। বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে। কোনো যোগাযোগ আপনার আসতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এবং বৃষরাশির ক্ষেত্রেও বলব শুভ। বৃষরাশির যারা স্টুডেন্ট আছে পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারবেন। অর্থাৎ আগামীকাল আপনার মনটা সেট হবে, বসবে। মানসিকতা চেঞ্জ হবে। কালকের পর থেকে আপনি পড়াশোনায় মন দিতে পারবেন। দেখুন একদিনে তো আর এটা বলার কথা বলা হয় যে পড়াশোনা ভালো। একদিনে কি ভালো হবে? কিন্তু আপনার মন যে বসছিল না সেটা আগামীকাল থেকে সেট হয়ে যাবে। রেজাল্ট অটোমেটিক ভালো হবে। বেকারত্ব দূর হবে। যাদের স্বাস্থ্য খারাপ তারা সুস্থতা বোধ করবেন। এগুলো পজিটিভ। মিথুন রাশির জন্য বলব শুভ। লাভ রিলেশন দারুণ থাকবে। ভেঙে গেছিল আপনাদের মধ্যে সম্পর্ক। অশান্তি চলছিল। ব্রেকআপ যাকে বলে। বা স্বামী-স্ত্রীর মধ্যেও অশান্তি সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু ভুল বোঝাবুঝি যেটা হয়েছিল কেটে যাবে। অর্থাৎ আপনাদের সুখ শান্তি ফিরতে পারে। যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন এগুলো সবটাই বুঝতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা এবং পরিশ্রম আপনাকে করে যেতে হবে। তবে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তারপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব কিভাবে অ্যাপ্লাই করবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা আপনাকে করতে হবে। শুধু শুনে নিলেন কানে আপনার সময় ভালো হয়ে গেল তা কিন্তু নয়, পরিশ্রম করতে হবে। কন্যা রাশি শুভ। আমি প্রথমেই বলি যে আগামীকাল সব কটা রাশিরই ওভারঅল একটা ভালো দিন পেতে চলেছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলবো আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। কিছু শুভ খবর আপনি পেতে পারেন। আপনার জন্য পজিটিভিটি থাকছে সারাটা দিন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন কতটা ভালো সময় আপনার জন্য তৈরি হয়েছে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে ভাগ্যের উন্নতি হবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। তাই আমি শুধু আপনাদের একটা কথাই বলব যে সঠিকভাবে যদি আমার এই আলোচনাগুলো শুনে নিজেকে পরিচালিত করতে পারেন 100% সফলতা আপনার কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির জন্য বলবো শুভ। নানা দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগে আপনার নাম বেরিয়েছে। সেখানে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। ধনু রাশির জন্য বলবো একটু সাবধান থাকবেন। এই ধনু রাশিরই কিন্তু আগামীকাল কিছুটা সমস্যা আসতে পারে। কোন দিক থেকে মান যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে। এগুলো কিছুটা আপনার জীবনে খারাপ দিকটা বলা যেতে পারে। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো কোনো বিষয়ই না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি আমরা চাইলে আমাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। চাইলে চেষ্টা করুন, অবশ্যই ভালো থাকবেন। মকর রাশির জন্য শুভ। মকর রাশির জাতক জাতিকাদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। ঋণ করে ফেলেছেন, শোধ করার রাস্তা খুঁজে পেতে পারেন। এটা একটা পজিটিভ। এবং আপনি ব্যবসা করছেন, ভালো চলবে। যোগাযোগ তৈরি হবে। যে যোগাযোগ আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে। কুম্ভ রাশি যথেষ্ট ভালো। শরীর যাদের ভীষণ খারাপ ছিল তাদের কিন্তু অবশ্যই
আরোগ্য লাভ হতে পারে, স্বাস্থ্য ভালো হতে পারে। যারা সুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলব ইনকাম বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার পজিটিভিটি থাকছেই। সর্বশেষ মীন রাশির। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে বড় সুযোগ আসতে পারে। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেটাকে অবশ্যই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। তাই অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন আপনার করণীয় কী। যদি সঠিকভাবে আগামীকাল দিনটি আপনি এপ্লাই করতে পারেন আপনার জীবনে, ভাগ্যের চাকা তো ঘুরবেই। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিন 50% জাতক-জাতিকাদের সফলতার কথা বলি, আর 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। কারণ সবটাই নির্ভর করবে আপনার জন্মছক বা হস্তরেখায় বিচার বিশ্লেষণ করে গ্রহের উপর। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।